নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে জানেন তো, এখন 1 মাস ধরে হাঁটতে যাচ্ছি আমি, কেননা অনেকটাই মোটা হয়ে গেছে আর পায়ের ব্যথাটা অনেকটাই বেড়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে ঘরে বসে কোনো লাভ নেই, একটু হাঁটতে যাই আর নিজের জন্য সুস্থ থাকার জন্য একটু চেষ্টা করি। তো যাই হোক, প্রত্যেক দিন হাঁটতে যাই। হেঁটে এসে আমাদের দোকানের সামনেটা অনেকটাই নোংরা হয়েছিল, সেটা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে একেবারে চলে এলাম ঘরে। এবার বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে আবার দোকানে ঢুকতে হবে। আর এইদিকে জানেন তো, ঘেমে একদম চান করে নিয়েছি। তো যাই হোক, প্রত্যেক দিন সকাল সকাল চান করে নিই, কিন্তু আজকে হবে না। আজকে আরও অনেক কাছাকাছি আছে, সেগুলো করতে হবে। তার জন্য আগে ড্রেস চেঞ্জ করে তারপরে রান্নাবান্নাগুলোও তো করতে হবে। তো এদিকে দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে গল্প করতে করতে এই ঘর গোছানো হয়ে গেছে। এদিকে ঘর ঝাড় দেব, এদিকে দোকানের বারান্দা সব কিছু ঝাড় দিতে হবে। শুধু আমি দোকানের যে দুয়ারটা আমাদের সামনে, সেটাই ঝাড় দিয়ে নিয়েছি। দুয়ার বলতে রাস্তাটা, ওটাই নোংরা করি আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এদিকে দেখেন, সবাই একে একে পড়তে চলে আসছে, তার জন্য ও ঘরটাও আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। তো কেননা ওপরে আর নিচে দু জায়গায় বসবে। তো এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমার যেতে হবে রান্নাঘরের বাসনগুলো সব মাজা হয়ে গেছে, শুধু রান্নাঘর ঝাড় দেবো। রান্নাঘর মুছেই আমার এদিকে চা বসাতে হবে। তো সবাই একে একে পড়তে বসে গেছে, আর এখন প্রায় 8টার নাগাদ বাজে। আর কি বলেন তো, সেই সকালবেলা হাঁটতে গিয়ে পুরো 40 মিনিট হেঁটেছি। হেঁটে এসে রান্নাঘরের বাসন মাজা, দুয়ার ঝাড় দেওয়া, এগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমার মেয়ে বলছে, মা একটু খিদে পাচ্ছে, চাটা তাড়াতাড়ি বসাও। তো চা বসিয়ে এখন চা দেবো, তারপরে একে একে রান্নাগুলো সেরে নেব। আর এইদিকে দেখেন কতটা তাপ এই সকালবেলা, বেরোনো যাচ্ছে না, আর পা তো দেওয়াই যায় না। তো এদিকে ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল। এবার কিন্তু সব কাজই প্রায় হয়ে গেছে। গ্যাসটা মোছা হয়নি, রাত্রিবেলা একবার মুছে রেখেছিলাম, এখন আবার মুছতে হবে। একটু মুছে জামা কাপড় একবারে চেঞ্জ করে চা বসিয়ে দেব। আর সকাল সকাল যত গরম পড়ুক না কেন, চা কিন্তু আমাদের খেতেই হবে, কারণ একটা অভ্যাসের পরিণত হয়েছে, সব কিছু অভ্যাস। তো যাই হোক, আমার মেয়েকে বলেছিলাম যে এত গরমে চা না খেয়ে একটু ছাতু গুলে খা। তো না, ছাতু গুলা খাবেই না, একটু চা খেয়ে নেবে, তারপরে যা খুশি খাবে। তো যাই হোক, একটু চাই বসিয়ে নিই। কিন্তু অনেকটা ভালো হচ্ছে, মাথায় বুদ্ধি এসেছে, যেহেতু যে দুধ চাটা ছেড়ে লিকার চাটা খাচ্ছে, ওটাই সবচেয়ে বড় ব্যাপার। কেননা দুধ চা প্রত্যেক দিনই খাওয়া অতটা উচিত না, কেননা অনেকটা লিকার দিয়ে দুধ চাটা বানাতে হয়। আর লিকার চায়ে অতটা লিকার দিতে হয় না, হালকা লিকারেই হয়ে যায়। কিন্তু তার জন্য লিকার চাটা খাওয়াই ভালো। তো যাই হোক, আমার 2 মেয়ে দোকান থেকে নিয়ে চা খেয়ে নিয়েছে, ওরা দুধ চা, কেননা কদিন হচ্ছে খাচ্ছিল না দুধ চা একদমই। তো এদিকে দেখছে যে আমার বানাতে দেরি হয়ে যাচ্ছে, তার জন্য দোকান থেকে নিয়ে খেয়ে পড়তে বসে পড়েছে। আর আমার মেয়ে তো এখনও রেজাল্ট বেরোয়নি মাধ্যমিকের, তো তার আগেই ও টিউশনি পড়া শুরু করে দিয়েছে 1 মাস ধরে। তো পড়তে যেতে হয়, 4-5 জায়গায় পড়তে হবে ওকে, কেননা 5টা সাবজেক্ট বলে 5টা মাস্টারের কাছেই পড়তে হবে। তো পড়তে যেহেতু যেতে হয়, তো দোকান থেকে চা বানানো থাকে, ওখান থেকে গরম করে নিয়ে খেয়ে নেয়। তো যাই হোক, আমি এখানে 2 কাপ চা বানিয়ে নিলাম, 1 কাপ আমার জন্য আর 1 কাপ বড় মেয়ের জন্য। তো আমরা এখন চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে একে একে কাজ শুরু করব। আর সারাদিনই তো কাজের মধ্যেই থাকতে হয় আমাকে। আর এইদিকে দেখেন, চাটা দেওয়া হয়ে গেছে জুইকে, জুই খেলো, আমিও খেয়ে নিলাম। তারপরে আপনাদের দাদাভাই সে এনেছে মাছ, তো এই মাছগুলো এখন বেছে নেবো একে একে। আর এদিকে ভাবছি যে আমার এদিকে রান্না করা অনেক কিছুই হয়ে গেছে,
তো কী রান্না করব সেটা ভাবছি। তো দেখলাম যে মাছের তেল আছে, তেলটাই ভেজে নেব, আর এদিকে মাছের ঝোলটা করে নেব, আর মাছের মাথাটা আর মাছের ডিম সেটা রেখে দেব। একই দিনে খেলে তো হবে না, একটু চিন্তা ভাবনা করেও খেতে হবে। তো তার জন্য মাছটা ভালোভাবে ধুয়ে নিলাম, মাছের ঝোলটা করব এখন, আর মাছের ডিম আর মাছের মাথাটা রেখে দেবো। এদিকে দেখেন কতটা ডিম হয়েছে, আর মাছের তেলের মধ্যেও দেখলাম অনেকটাই ডিম আছে। তো সেটা আমি এখন পেঁয়াজ আর বেগুন দিয়ে ভেজে নেব। তো মাছটা ভালোভাবে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। আর এইদিকে দেখেন কড়াটা কতটা পুড়ে গেছে। তো কি জানি এটা কি কড়া জানি না, এই কড়াইটা আমি কিনেছিলাম বাড়ির থেকে, বাড়ির ফেরিওয়ালা যেগুলো আসে তাদের থেকে কিনেছিলাম, কিন্তু একদমই ভালো না। প্রত্যেক দিন হচ্ছে মেজেই রান্না করি, যা রান্না করি তারপরেই ধুয়ে রান্না করি, তবুও এতটা পুড়ে যাচ্ছে, একদমই ভালো না। তো ভাবছি যে এটা পাল্টিয়ে একটা অন্য কড়াই নিতে হবে। তো যাই হোক, এদিকে তেল গরম হয়ে গেছে ভালোভাবে, তারপরে মাছগুলো ভেজে নেব একে একে। আর এদিকে মাছের তেল ভাজা করে আমাদের সকলের ভাত খাওয়া সকালবেলা হয়ে গেছে। আর এদিকে রান্না করেছিলাম কোয়াশের তরকারি। তো ওই সবজিটা এই প্রথমবার আমাদের বাড়ি এনেছিল, তো ওটা হচ্ছে কি করে খায় সেটাও জানতাম না। তো যাই হোক, আমাদের পাশের এক বোন আছে, সেই বোনকে জিজ্ঞেস করেছিলাম কী করে খায়, কেননা শিলিগুড়িতে ওগুলো অ্যাভেলেবেল সবসময় সবার ঘরে খাওয়া হয়। তো ও বলল যে এটা সব সবজিতেই খাওয়া যায়। তো এই মাছের মাথাটা আর ডিমটা রেখে দেবো আমি ফ্রিজে। তো এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে কাঁচা লঙ্কার তরকারি করছি এতটা গরমে। তো কাঁচা লঙ্কা আর এদিকে পেঁয়াজ, একটু হালকা 2 কোয়া রসুন, আদা সব কিছু দিয়ে ওটাকে ভালোভাবে ভাজা করে নেবো। আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, আলুটাও ভেজে নিয়েছি। তো আমার এদিকে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখেন আলু সিদ্ধটা করব, এটা চপের জন্য। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।